জীবনে পরীক্ষার জায়গা, আর একটা জীবন হলো ফলাফলের জায়গা। দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জায়গা। আপনি কতটুকু নেক আমল করলেন, আপনি কতটুকু আল্লাহর হুকুম পালন করলেন। আর একটা হলো আখিরাতের জীবন। ওই জীবনের মধ্যে আল্লাহ তাআলা আপনি দুনিয়াতে যে নেক আমল করছেন, ওই নেক আমল আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। যদি একবার সুবহানাল্লাহ বলে থাকেন আর কিচ্ছুই পড়েন নাই, আর কোনো আমল করেন নাই, তো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ওই সুবহানার আমলটা আল্লাহ দেখায় দিবেন। আর যদি কোনো আমলই করেন নাই, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমল নামা আপনার সামনে পেশ করবেন যে দেখো তোমার আমল নামায় পুরা জিরো। তো একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য, আর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ফলাফলের জন্য। দুনিয়ার জীবন হলো নেক আমলের জায়গা, আখিরাতের জীবন হলো ফলাফলের জায়গা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور.
সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, পরীক্ষার জন্য। প্রত্যেকটা মানুষের দুইটা জীবন। বলেন কয়টা জীবন? এক জীবনে পরীক্ষার জায়গা, আর একটা জীবন হলো ফলাফলের জায়গা। দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জায়গা। আপনি কতটুকু নেক আমল করলেন, আপনি কতটুকু আল্লাহর হুকুম পালন করলেন। আর একটা হলো আখিরাতের জীবন। ওই জীবনের মধ্যে আল্লাহ তাআলা আপনি দুনিয়াতে যে নেক আমল করছেন, ওই নেক আমল আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। যদি একবার সুবহানাল্লাহ বলে থাকেন আর কিচ্ছুই পড়েন নাই, আর কোনো আমল করেন নাই, তো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ওই সুবহানার আমলটা আল্লাহ দেখায় দিবেন। আর যদি কোনো আমলই করেন নাই, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার আমল নামা আপনার সামনে পেশ করবেন যে দেখো তোমার আমল নামায় পুরা জিরো। তো একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য, আর একটা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ফলাফলের জন্য। দুনিয়ার জীবন হলো নেক আমলের জায়গা, আখিরাতের জীবন হলো ফলাফলের জায়গা। সূরা হাদীদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু। দুনিয়ার জীবন, পার্থিব জীবন খেলতামাশ। ওয়ালাহু ওয়াজিনাতু, বাহ্যিক চাকচিক্য। ওয়াতাফাখুরুম বাইনাকুম, আপোষের মাঝে, পরস্পরের মাঝে গর্ব করা। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের আধিক্যতা নিয়া, সম্পদের সন্তানের আধিক্যতা নিয়া। এটাই হলো দুনিয়ার জীবন, পার্থিব জীবন। মানুষ
গর্ব করে আমার এই পরিমাণ অর্থ সম্পদ আছে, আমার এই পরিমাণ সন্তান আদি আছে, এই নিয়ে মানুষ গর্ব করেই, এটার নাম হলো দুনিয়ার জীবন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইবু, দুনিয়ার জীবনটা হলো, পার্থিব জীবনটা হলো খেলতামাশ। খেলতামাশ এর দ্বারা উদ্দেশ্য হলো শৈশবকাল। আল্লাহ এরপর বলেন, ওয়াজিনাতু লাহু ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য, এর দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। মানুষ যৌবনকালে উপনীত হলে, যৌবনকালে বয়স হয়ে গেলেই মানুষ সুন্দর হতে চায়, ফর্সা হতে চায়, তার প্রতিযোগিতা চলে। পোশাকের মাধ্যমেই, চেহারার মাধ্যমেই বিভিন্ন মানুষ প্রতিযোগিতা করে ফর্সা হওয়ার জন্য। আল্লাহ এতে বলেন, ওয়াতাফাখুরুম বাইনাকুম, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বার্ধক্য বুঝে যায়, তখন এই মানুষগুলা গর্ব করে, আমার এতগুলা সম্পদ আছে, আমার এতগুলা সন্তান আছে, অমুক দেশের মধ্যে আমার এতগুলা সন্তান থাকে। কি বলেন, করে কিনা? মানুষ গর্ব করে, বৃদ্ধ বয়সে মানুষ গর্ব করে, আমার এই পরিমাণ অর্থ সম্পদ আছে, আমার এই পরিমাণ সন্তান আদি আছে, আমার এই পরিমাণ সন্তানগুলা বিভিন্ন দেশের মধ্যে থাকে, অমুক দেশের মধ্যে থাকে, মানুষ গর্ব করে। তো আল্লাহ তাআলা বলেন, তাদের এই যে গর্ব করার বিষয়টা কেমন? আল্লাহ বলেন, কামাসালি গাইস, মেঘের মতো যে মেঘ থেকে বৃষ্টি হয়। দেখবেন আকাশে মেঘ ধরে আবার চলে যায়, ওই মেঘ না, যেই মেঘ ধরে আবার ওই মেঘ থেকে বৃষ্টি হয়। কামাসালি গাইসিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, যে মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ফল ফলাদি উৎপন্ন হয়, ফল গাছে ধরে, ফল হলুদ বর্ণ হয়, ফল বড় হয়, এক সময় পেকে যায়, ওই এক সময় ফলটা আর থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলে এমন বৃষ্টি, যে বৃষ্টির কারণে কৃষকের মুখের মধ্যে হাসি ফোটে, যে ফলটা, যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ ফসল দিলেন, যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা গাছের মধ্যে ফল দিলেন, ওই ফলটা লাল বর্ণ হইয়া ফল পেকে আবার চূর্ণ বিচূর্ণ এক সময় শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ এরপর বলেন, এই সমস্ত মানুষের মধ্যে যারা কিয়ামতে যাবে, পরকালে যাবে, এই সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ জাহান্নামের আযাব ভোগ করবে, আর আর কিছু মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া পাবে, এরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে মানুষ হাসরের ময়দান গিয়া কিছু মানুষ জাহান্নামের আযাব ভোগ করবে, আবার কিছু মানুষ জান্নাতের আরাম আয়েশ ভোগ করবে। আল্লাহ এর তো বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এরপর বলেন, দুনিয়ার জীবনটা ধোঁকা ধোঁকা ধোঁকা, আর ছাড়া কিছুই না, ধোঁকা ছাড়া আর কিছুই না। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে, আল্লাহ, আখিরাতের জীবন হলো প্রকৃত জীবন। আয় আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আল্লাহ আপনি সংশোধন করে দেন, দুনিয়ার মধ্যেই
যাতে বাস তারা দুনিয়ার মধ্যে আখিরাতের জীবনওয়ালা হতে পারে। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের যুদ্ধে ছিলাম। আমরা অনেকে জানেন খন্দকের যুদ্ধ, কিন্তু খন্দক শব্দের অর্থ কি জানি না। খন্দক শব্দের অর্থ হলো পরীক্ষা খনন করা, মানে গর্ত খনন করা। ওই সাহাবী বলতেছেন আমরা খন্দকের যুদ্ধে ছিলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে খন্দকের যুদ্ধে ছিলেন। রসুল নিজে শরীক ছিলেন। আমরা মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছিলাম, স্থানান্তর করতেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্ত খনন করা থেকে একটু বিরত হয়ে তিনি হাঁটতে লাগলেন, ঘোরাফেরা করতে লাগলেন। দেখেন যে আমরা কি কাজ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ থেকে অবসর হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়া পায়া আখিরাতকে ভুলে যায়। মানুষ দুনিয়ার নিয়ামত পায়া আল্লাহকে ভুলে যায়। বলেন তো, এই দুনিয়া পায়া আখিরাতকে ভুলে যায় এই সমস্ত লোক সমাজের মধ্যে, দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে বলেন তো কম না বেশি? বেশি। যদি মনে করেন যে ছেলে দুইটা বিদেশ থাকে, তা তো আর কোনো কথাই নাই। ছেলেরা টাকা পাঠায়, সে বাজার করে খায়, সমস্যা কি? মানুষ সুখে বলে আল্লাহকে বলে যায়। 10টা 5টা 20টা 50টা মিশুকের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, বাস ওই চলতেছে অবসরের মধ্যে। আল্লাহ তাআলাকে চিনে না, সম্পদের লোভে পড়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে চিনে না। সূরা হাদীদের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায়, আমার নিয়ামত ভোগ করে, তখন বান্দা আমাকে চিনে না, আমাকে ভুলে যায়। বান্দা আমার কাছ থেকে আমার পাশে পাশ কাটিয়ে যায়, বান্দা আমাকে ভুলে যায়। আর যখন বান্দাকে কোনো বিপদ আপদ স্পর্শ করে, আর যখন বান্দাকে কোনো মুসিবত স্পর্শ করে, তখন বান্দা এমন বড় এক লম্বা দোয়াওয়ালা হয়ে যায়। যদি বান্দার কোনো বিপদ আপদ স্পর্শ করে, বান্দা এমন দোয়া শুরু করে আল্লাহর বাসখানে নামে আলায়। ফজর নামাজ 4 রাকাত, হে পড়ো 6 রাকাত, সওয়াব হইব। নফল নামাজ হুজুর এমন পড়ন যাব না, পড়ন যাব। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু 2 রাকাত জুমার নামাজ পড়েন। বলেন তো আপনারা কি জন্য পড়েন? বলেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ি আল্লাহর জন্য, তো আসর পড়েন না কেন? মানুষে কি করবে জুমার নামাজ না পড়লে? বলেন ঠিক কি না? আল্লাহর জন্য পড়লে তো আসর পড়ে না কেন, মাগরিব পড়ে না কেন, এশা পড়ে না কেন? হ্যাঁ, আমাদেরকে বুঝান কি দরকার, আমরা বুঝি না। আল্লাহর জন্য করতেছেন, জুমার নামাজ পড়তেছেন, তো আসর পড়ে না কেন? এরা কি বুঝে? এরা খালি মসজিদে নামাজ পড়া আর খায় আর ঘুমায়। আমরা প্রকাশ করি না, আমরা প্রকাশ করি না। আমরা সময় উপযোগী বুঝে আমরা প্রকাশ করি। তো মানুষ যখন আল্লাহর নিয়ামত পাওয়া যায়, তো মানুষ আল্লাহকে ভুলে যায়। আর যখন মানুষ কোনো বিপদ আপদে পতিত হয়, এমন জোরে এক লম্বা দোয়া লয়, আল্লাহ আমার এখানে রাখছেন 7 বছর 8 বছর আমার রানিং,
2018 সালে রমজানের পরে আমি এখানে জয়েন হয়েছি। এখানে একজনও পাইলাম না হুজুর যে সুখী আছি আলহামদুলিল্লাহ হুজুর একটু দোয়া করেন, কেউ বলতে পারবেন না। হুজুর একটু দোয়া করেন তো আমাদের বাসায় গিয়া, তো বাসায় যাই, যাওয়ার পরে ভাই দোয়া করব কেন? হুজুর এই সমস্যা, হুজুর ওই সমস্যা, হুজুর এই সমস্যা, হুজুর এই সমস্যা, সমস্যা দেখে হুজুর দোয়া করেন, শান্তিতে আছি বলতে পারবেন। হুজুর আমার ছেলের এসএসসি পরীক্ষা, কলেজের পরীক্ষা, 4, 6, 7, 8, 9 পরীক্ষা, হুজুর একটু দোয়া করেন। এসএসসি পরীক্ষা হুজুর, মেট্রিক পরীক্ষা হুজুর একটু দোয়া করেন। হুজুর আমার ছেলেটা হুজুর ইতালির জন্য হুজুর পাসপোর্ট জমা দিস, হুজুর একটু দোয়া করেন। মনেকে দোয়া চাইছেন, কিন্তু একজনও পাইলাম না যে হুজুর আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী হুজুর নামাজ পড়েন, হুজুর একটু দোয়া করেন তো। বলেন তো কেউ বলছেন কিনা? আমাকে না, অন্য কোনো মসজিদে বলছেন কিনা যে আমার পরিবার নামাজ পড়ে না, আমার সন্তানরা নামাজ পড়ে না? আল্লাহকে ভুলে গেছেন। ওই যে ভালো ভালো খাইতেছেন, আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহকে চিনেন না। আর যখন নাকি বিপদ স্পর্শ করে এমন জোরে এক দোয়া লয়, বান্দা আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ বলেন হে বান্দা, তুমি যদি আমাকে আমার ইবাদত বন্দি করার জন্য একটু সময় বের করো, একটু অবসর সময় বের করো, তাহলে বান্দা আমি তোমাকে, তোমার হৃদয়কে আমি আল্লাহ উজাড় করে দিব। সুবহানাল্লাহ। তোমার সমস্ত পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। আর যদি বান্দা তুমি আমার ইবাদত বন্দি করার জন্য একটু সময় বের না করো, তাহলে বান্দা আমি তোমার এই 2 হাতকে এমন ব্যস্ততার মধ্যে ফেলে দিব, তোমার ব্যস্ততা আর কখনোই শেষ হবে না। জন্মের পর থেকে তো খাটতেছেন, বয়স কত হয়েছে বলেন? 60, 70, 50, 40, 30, জন্মের পরে তো খাটতেছেন। কই সফলতা কোথায় বলেন? বলেন কোথায়? ওই যে আল্লাহর রসুলের তরিকা মানেন না, আল্লাহর হুকুম পালন করেন না, তো আল্লাহ বাস ঠেল দিয়েছেন ব্যস্ততা। ব্যস্ততা এমন ব্যস্ত, আপনারা অনেক ব্যস্ত মানুষ। এই ব্যস্ততা বলেন কোথায় যাবে বলেন? এই ব্যস্ততা বলেন কই যাবে? আপনার চাইতে আমার চাইতে বহু ব্যস্ততা বিজি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। বলেন ঠিক কি না? ওই বলেন ঠিক কি না? আপনি মিয়া কয় সম্পদের মালিক? আপনি মিয়া কয় দোকানের মালিক বলেন? কিন্তু আপনার চাইতে সম্পদওয়ালা, বড় দোকানওয়ালা, বড় গাড়িওয়ালা, দুনিয়া ব্যস্তওয়ালা অন্ধকার কবরে চলে গেছে, একটা শব্দ করার কোনো ক্ষমতা নাই। কিন্তু আপনি এত বিজি, আপনি এতই বিজি, আপনি এত ব্যস্ততা। হুজুর জুম্মার নামাজ হুজুর কমায় দেন, তাড়াতাড়ি পড়ায় দেন, আপনি এত ব্যস্ততা। আপনি আমাদেরকে বোঝায়েন না, আমরা বুঝি। বলেন তো শনিবারে, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজেও কোনো বয়ান হয় না। হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা মাসআলা বলা হয়। শুধু শুক্রবারের দিনেই আল্লাহ রসুলের কথা বলা হয়। আপনারা না নবীকে ভালোবাসেন? আপনারা না আল্লাহর গোলাম? আপনারা না আল্লাহকে ভালোবাসেন? আপনারা না রসুলকে ভালোবাসেন? তাহলে রসুলের কথা শুনতে এত বিরুদ্ধে কেন? দাওয়াত আমাকে দাওয়াত আছে। ছোট থেকে বড় হয়েছেন, কোনো ব্যাপার পত্রিকায় পড়ছেন, কোনো খবরে পড়ছেন, কেউ শুনছেন, দেখছেন, পড়ছেন। কেউ আছেন যে হুজুর অমুক এলাকায়, অমুক দেশে হুজুর না খায় মরে গেছে? বলেন তো আছেন কেউ? আছেন ভাই কেউ?
বলেন আমাকে একটু বলেন যে খাইতে পারে নাই হুজুর মরে গেছে গা, বলেন আসেন কেউ? বলেন খাইয়া মরছি। কি কয়? বাস মার কয়দিন খাইয়েই মরি। ডাক্তারে কইছে গরু গোস্ত খাইতে না, একটু খাই, বাসমত বেশি দিন খাইয়ে যাই। আছে না নাই? ডাক্তারে কইছে রাত্রেবেলা রুটি খাইবেন 2টা। তো রুগী বলতেছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার পরে নাকি ভাত খাওয়ার আগে? আপনারা খুব বেশি মানুষ। যে আল্লাহ তাআলা আপনার 2টা হাত দিল, পাও দিল, চক্ষু দিল, শরীর দিল, চলার জন্য পাও দিল, দেওয়ার জন্য হাত দিল, শোনার জন্য কান দিল, দেখার জন্য চক্ষু দিল, খাওয়ার জন্য মুখ দিল। সে আল্লাহ তাআলার ঘরে আইসা আপনি খুব ব্যস্ততা মানুষ। আমাদের কোনো সমস্যা নাই, আজান হবে এক দাগে, বাস জামাত হইব আর দাগে, কোনো সমস্যা নেই। আফসোস একটাই, মুসলমানের সন্তান হইয়া তাড়াতাড়ি জুমার নামাজ পড়েন। একটু চিন্তা করেন তো যে হুজুর এটা জুমার নামাজটা তাড়াতাড়ি পড়েন তো আমাদের দাওয়াত আছে। আপনি যে কি কথাটা বললেন বাসায় গিয়ে চিন্তা করেন যে আমি কার কথা বললাম। হুজুরে কার কথা বলেন? হুজুরের বাপের না, মায়ের না, পরিবারের না, কারো না, আল্লাহর রসুলের কথা বলে। এই জন্য আপনি বলতেছেন আর বয়ান দরকার নেই, তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলান। আপনারা অনেক বিজি মানুষ। এই ব্যস্ততা আব্বা, এই ব্যস্ততা বাপ দেখায় আর না, এই ব্যস্ততা আপনার থাকবে না, এই বিজি আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু এই থাকা অবস্থায় দুনিয়ার জীবনে সবাই ব্যস্ত, পরিবার নিয়ে, সামাজিক জীবন নিয়ে, রাষ্ট্রীয় জীবন নিয়ে সবাই ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও আল্লাহর হুকুম পালন করা, রসুলের তরিকায় চলা। আপনি ব্যস্ত মানুষ, ঠিক আছে, আপনার দোকান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরও একটু সময় হয় না? আচ্ছা ঠিক আছে, আপনি জোহর নামাজের সময় আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনি পড়তে পারেন না। আসরের সময় আপনি এই দোকানে থাকেন, আপনি নামাজ পড়তে পারেন না। মাগরিবের সময় হুজুর অনেক ভিড় থাকে, নামাজ পড়তে পারি না। এশারের সময় হুজুর সব কিছু গোছাতে হয়তো হুজুর সময় পাই না। ফজরের সময় কি করেন আব্বা বলেন? তখন তো দোকান তো খোলা থাকে না, তখন তো কাস্টমার থাকে না, তখন তো কিছু থাকে না। তখন আপনাদের বিজি কোথায় গেল? জোর পড়তেন না কাজে, আসরও কাজে, মাগরিবও কাজে, এশাও কাজে, তো ফজর তখন তো কোনো কাজ নাই, তখন নামাজ পড়েন। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যারা আমরা সুন্নত পড়ে নেই, আমরা সকলে সুন্নত পড়ে নেই, বন্ধ করে দেন।